আল্লাহর উপর ভরসা করলে তিনি তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর নির্ভরশীলতার শর্তাবলী পূর্ণ হলে ঐশী প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তেহরানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের হুসনিয়াতে অনুষ্ঠিত এই বৈঠকে সবাইকে শুভেচ্ছা ও ইসলামী প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত ৪১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষক, কারি ও হাফেজদের সঙ্গে বৈঠকে খামেনি কুরআনের শব্দ গঠন, বিষয়বস্তু এবং ঐশীরীতি এই সবকিছুকে মুজিজা হিসেবে বর্ণনা করে বলেন, আল্লাহর ইচ্ছায় অসম্ভব সম্ভব হয়। গাজা তারই প্রমাণ। আমেরিকা ও ইসরায়েলের শক্তিশালী অবস্থান সত্ত্বেও আল্লাহর সাহায্যে গাজা বিজয়ী হয়েছে। তিনি আরও বলেন, এটি শুধুমাত্র গাজার জনগণের বিজয় নয়, এটি পুরো মুসলিম উম্মার বিজয়। এই বিজয়ের পেছনে রয়েছে শক্তিশালী একতা, সাহস ও দৃঢ় বিশ্বাস। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা গোটা বিশ্বের জন্য এক বিরাট আশীর্বাদ হিসেবে উল্লেখ করে বলেন, কোরআন তেলাওয়াত করার সময় পূর্ণ মনোযোগ দিতে হবে এবং মনে রাখতে হবে সর্বশেষ নবীর মুজিজা আমার সামনে। পবিত্র কুরআনে উল্লেখিত তাওয়াক্কুল সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরেন। গাজা তার প্রতিরোধ ও সংগ্রামের মাধ্যমে প্রমাণ করেছে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া কোনো শক্তির সামনে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। খামেনি তার বক্তব্যে আরও বলেন, বিশ্ববাসীকে আরও সচেতন হতে হবে। সংগ্রাম শুধু গাজার নয়, এটি মুসলিম বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতার সংগ্রাম। এদিকে গাজার বিজয়ের এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন দৃষ্টিকোণ এনে দিয়েছে। এটি বিশ্বমঞ্চে বহু আলোচনার জন্ম দিয়েছে। ইসলামিক প্রতিরোধের এই বিপুল সাফল্য বিশ্বের মুসলিম জনগণের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে।